বিন্যাসের থিওরেম পড়ানো হচ্ছিল তোমাদের পারমুটেশন। এর আগের দিন যে থিওরেমটা হয়েছিল সেটা হচ্ছে এটাই, যে এন সংখ্যক বিভিন্ন বস্তু এরকম একটা বক্সের মধ্যে এন সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু, এন সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু থেকে একত্রে একযোগে যদি 8 সংখ্যক বস্তুকে তুলি বা টেনে নিই, এন সংখ্যক ভিন্ন ভিন্ন প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু বস্তুগুলো কিন্তু ডিস্টিংক্ট, এটা বলা হয়েছিল কন্ডিশনে, যে এন সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু থেকে একত্রে বা একযোগে যদি 8 সংখ্যক বস্তু কিন্তু তুলি তাহলে মোট বিন্যাসের সংখ্যা হবে NPR। এই থিওরেমটা আগের দিন আলোচনা হয়েছিল, যেখানে এন বলতে নাম্বার অফ এলিমেন্টস, টোটাল নাম্বার অফ এলিমেন্টস ইন দ্য বক্স, বক্সের মধ্যে যত সংখ্যক এলিমেন্ট রয়েছে এবং প্রত্যেকটা এলিমেন্ট, অল এলিমেন্টস আর ডিস্টিংক্টস, প্রত্যেকটা এলিমেন্টই হবে ডিস্টিংক্ট। আর বলতে 8 সংখ্যক বস্তুকে এখান থেকে বক্স থেকে একত্রে টেনে নেওয়া হচ্ছে। তাহলে মোট কতগুলো বিন্যাস বা মোট কতগুলো সজ্জা হবে তার সংখ্যা হচ্ছে NPR, যেখানে NPR এর মান এটাও বলেছিলাম যে n ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। এই পর্যন্ত আগের দিনের থিওরিতে আলোচনা হয়েছিল এবং বিভিন্ন এক্সাম্পল, ফ্যাক্টোরিয়াল বলে, জিরো ফ্যাক্টোরিয়াল কি, ফ্যাক্টোরিয়াল n বলতে কি, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছিল। তো এই টাইপের এখনো দুটো থিওরেম রয়েছে, সেই থিওরেম দুটো এখন বলবো। তো সেই থিওরেমের স্টেটমেন্ট হচ্ছে এরকম, এখানে যেমন ছিল n সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু থেকে 8 সংখ্যক বস্তু তোলা, এখানে কিন্তু বস্তুগুলো সব ভিন্ন ভিন্ন হবে না। এই থিওরেমের যেটা বিষয়বস্তু সেটা হচ্ছে এরকম, ধরো থিওরেমের স্টেটমেন্ট এরকম, এই বক্সের মধ্যে টোটাল কিন্তু n সংখ্যক বস্তু রয়েছে, এর মধ্যে কিন্তু আমার n সংখ্যক বস্তু রয়েছে টোটাল। এই বক্সের মধ্যে কিন্তু মোট n সংখ্যক বস্তু রয়েছে, বাম দিকে যে বক্সটা করেছি এর মধ্যে কিন্তু আমার n সংখ্যক বস্তু রয়েছে। কিন্তু এখানে একটা এক্সট্রা কন্ডিশন ছিল, প্রত্যেকটা বস্তু কিন্তু ডিস্টিংক্ট, অত সব বস্তুগুলি কিন্তু আমার ভিন্ন ভিন্ন ছিল, দিয়ে 8 সংখ্যক বস্তু তুলে নিয়েছিলাম, যার জন্য বিন্যাসের সংখ্যা ছিল NPR, যার মান হচ্ছে n ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। এখন এই থিওরেমটা যেটা এখন পড়াতে চাইছি আজকে, ফার্স্ট যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এটাই, এই যে n সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু রয়েছে, এই n সংখ্যক মোট যে এই বক্সের মধ্যে বস্তু রয়েছে সবাই কিন্তু ডিস্টিংক্ট না, কিছু সংখ্যক এক প্রকারের, কিছু সংখ্যক আরেক প্রকারের, কিছু সংখ্যক আরেক প্রকারের, অর্থাৎ সবগুলো একরকম না, ঠিক আছে? তো এর মধ্যে যে n সংখ্যক বস্তু রয়েছে তার মধ্যে মনে করো কিছু সংখ্যক সার্কেল রয়েছে, ঠিক আছে? যতগুলো মোট যে n সংখ্যক বস্তু তার মধ্যে কিছু সংখ্যক মনে করো সার্কেল রয়েছে, কিছু সংখ্যক এরকম সার্কেল রয়েছে, কিছু সংখ্যক ত্রিভুজ রয়েছে, কিছু সংখ্যক ত্রিভুজ রয়েছে, আর কিছু সংখ্যক মনে করো চতুর্ভুজ রয়েছে। তাহলে টোটাল যে n সংখ্যক বস্তু রয়েছে তার মধ্যে কিছু সংখ্যক সার্কেল, কিছু সংখ্যক ত্রিভুজ, কিছু সংখ্যক চতুর্ভুজ আছে, আর বাকি যে এলিমেন্ট তারা সব ভিন্ন ভিন্ন, তার প্রত্যেকে ডিস্টিংক্ট। আর বাকি যে টোটাল তো n সংখ্যকের মধ্যে ধরো কিছু সংখ্যক রইল আমার ত্রিভুজ, কিছু সংখ্যক রইল বৃত্ত, কিছু সংখ্যক চতুর্ভুজ, আর বাকি যে রয়েছে তারা সব ভিন্ন ভিন্ন, আর বাকিগুলো সব ডিস্টিংক্ট। বাকি যারা রয়েছে, কেউ মনে করো স্টার একটা রয়েছে, কেউ একটা পয়েন্ট, কেউ স্টার একটা রয়েছে, পয়েন্ট একটা রয়েছে, ঠিক আছে? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল রয়েছে একটা, মনে করো রম্বস রয়েছে, এরকম আরো সব ভিন্ন ভিন্ন বস্তু রয়েছে, বাকিগুলো সব ভিন্ন ভিন্ন। তাহলে টোটাল n সংখ্যক বস্তু মধ্যে কিছু সংখ্যক এক প্রকারের, আবার কিছু সংখ্যক আরেক প্রকারের, আবার কিছু সংখ্যক এক প্রকারের, বাকিগুলো সব ডিস্টিংক্ট, বাকিগুলো সব, টোটাল সংখ্যাটা আমার n। বোঝা গেল থিওরেমের স্টেটমেন্টটা কি বলতে চাইছি? এখনো মূল বিষয়বস্তুতে আসেনি, মানে থিওরেমের স্টেটমেন্টের একটা পার্ট বলছি। এখানে যেমন n সংখ্যক যে বস্তু ছিল প্রত্যেকটা বস্তুই আলাদা আলাদা, কারোর সঙ্গে কারোর মিল নেই, কিন্তু এই থিওরেমের স্টেটমেন্টের শুরুতেই বলছি n সংখ্যক বস্তু রয়েছে আমার মোট, কিন্তু কিছু সংখ্যক এক প্রকারের, আবার কিছু সংখ্যক এক প্রকারের, আবার কিছু সংখ্যক এক প্রকারের, আবার বাকিগুলো সব ভিন্ন ভিন্ন ডিস্টিংক্ট রয়েছে, ঠিক আছে? তাহলে মোট বিন্যাসের সংখ্যা এর ক্ষেত্রে কত হবে, এটা কোশ্চেন। এখানে যেমন 8 সংখ্যা তুলে নিয়েছিল, এর ক্ষেত্রে এটার ক্ষেত্রে মোট বিন্যাসের সংখ্যা কত হবে? কিছু সংখ্যা এক প্রকারের, কিছু সংখ্যা আরেক প্রকারের, বাকিগুলো সব ডিস্টিংক্ট ভিন্ন ভিন্ন রয়েছে, দিয়ে মোট n সংখ্যক বস্তুর একত্রে, মোট n সংখ্যক বস্তুরই কিন্তু একত্রে মোট বিন্যাসের সংখ্যা কত হবে? এটা আমি ধরে নিচ্ছি এই যে বৃত্তগুলো, সার্কেলগুলো, এগুলো মোট p সংখ্যক বৃত্ত রয়েছে আমি ধরে নিচ্ছি,
তর্কের ক্ষেত্রে কতগুলো বৃত্ত আছে জানি না, ধরে নিচ্ছি পি সংখ্যক বৃত্ত রয়েছে। পি সংখ্যক বৃত্ত রয়েছে, মনে করো বৃত্ত কতগুলো যায় না, মনে করি পি সংখ্যক বৃত্ত রয়েছে। কিউ সংখ্যক ত্রিভুজ রয়েছে, কিউ সংখ্যক ত্রিভুজ রয়েছে, আর সংখ্যক চতুর্ভুজ রয়েছে, আর সংখ্যক চতুর্ভুজ আছে মনে করো। বাকি সব এলিমেন্ট, বাকি এলিমেন্টস ভিন্ন ভিন্ন, বাকি সব ভিন্ন ভিন্ন, বাকি সব বস্তু ভিন্ন, বাকি সব বস্তু ভিন্ন ভিন্ন, ঠিক আছে। তাহলে পি সংখ্যক বৃত্ত, কিউ সংখ্যক ত্রিভুজ, আর সংখ্যক চতুর্ভুজ, বাকি সব বস্তু কিন্তু ভিন্ন ভিন্ন, দিয়ে এই সব কটার যোগফল টোটাল হচ্ছে আমার এন। এই সব কটার যোগফল টোটাল এন সংখ্যক। এই সব কটা যোগফল পি সংখ্যক, কিউ সংখ্যক, আর সংখ্যক এবং বাকি সব ডিস্টিংক্ট যে এলিমেন্টসগুলো রয়েছে তাদের টোটাল সমষ্টি হচ্ছে আমার এন, বাকিগুলো সব এন। তাহলে এই সব বস্তুর একত্রে মোট বিন্যাসের সংখ্যা কত হবে, ঠিক আছে। এই সমস্ত বস্তুগুলোর টোটাল একত্রে মোট বিন্যাসের সংখ্যা কত হবে, এটাই থিওরেম। তাহলে একত্রে মোট বিন্যাসের যে সংখ্যাটা হবে, একত্রে মোট বিন্যাসের যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটা আমি বলি এবার। শুধুমাত্র স্টেটমেন্টটা তোমার মনে রাখবে, প্রুফের কোনো প্রয়োজন নেই, প্রুফ কখনো আসে না, প্রুফ দরকারও নেই। তাহলে মোট এর ক্ষেত্রে তাহলে একত্রে মোট বিন্যাসের সংখ্যা হবে টোটাল কত বস্তু রয়েছে, টোটাল এন সংখ্যক বস্তু রয়েছে, সেখানে এন ফ্যাক্টোরিয়ালটা আমার উপরে, ডিভাইড বাই পি সংখ্যক এক প্রকারের বাই পি ফ্যাক্টোরিয়াল, কিউ সংখ্যক আরেক প্রকারের ইন্টু কিউ ফ্যাক্টোরিয়াল, আর সংখ্যক আরেক প্রকারের ইন্টু আর ফ্যাক্টোরিয়াল। বাকিগুলো সব ভিন্ন ভিন্ন, বাকিগুলোর জন্য দরকার নেই, বাকিগুলো 1 × 1 1 ফ্যাক্টোরিয়াল 1। তাহলে এটা হচ্ছে আমার মোট বিন্যাসের সংখ্যা, অর্থাৎ টোটাল যে নাম্বারটা সেটা উপরে থাকে। তাহলে কন্ডিশনটা কি, আগেরটাই ছিল কন্ডিশন সবগুলো ভিন্ন ভিন্ন বস্তু, সেখানে আর সংখ্যক তুলে নিয়েছিল। এখানে কিন্তু কন্ডিশনটা আলাদা, সবগুলো কিন্তু ভিন্ন ভিন্ন নয়, কিছু সংখ্যক একই রকমের দেখতে, আবার কিছু সংখ্যক আরেক রকমের দেখতে, আবার কিছু সংখ্যক আরেক প্রকারের দেখতে, আর বাকি যে এলিমেন্টসগুলো সব ভিন্ন ভিন্ন রয়েছে, দিয়ে টোটাল কালেকশন হচ্ছে এন। তাহলে সবগুলো মিলে একত্রে বিন্যাসের সংখ্যা হবে টোটাল যে নাম্বার অফ এলিমেন্টস সেটা হচ্ছে উপরে থাকে এন ফ্যাক্টোরিয়াল, আর যেগুলো প্রকারের বিভিন্ন ভিন্ন ভিন্ন প্রকারের যারা তারা নিচে থাকবে। যেমন পি সংখ্যক এক প্রকার সেজন্য ফ্যাক্টোরিয়াল পি, ইন্টু কিউ সংখ্যক আরেক প্রকার সেজন্য ফ্যাক্টোরিয়াল কিউ, আর সংখ্যক চতুর্ভুজের জন্য ইন ফ্যাক্টোরিয়াল আর, বাকিগুলো সব ভিন্ন ভিন্ন, বাকিগুলোর জন্য দরকার নেই। তাহলে এন ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই পি ফ্যাক্টোরিয়াল, কিউ ফ্যাক্টোরিয়াল, ইন্টু আর ফ্যাক্টোরিয়াল, এটা হচ্ছে মোট বিন্যাসের সংখ্যা। এই থিওরামটা তোমার স্টেটমেন্টে শুধু দরকার, কারণ অঙ্ক করতে গিয়ে এই প্রপার্টিসটা কাজে লাগবে। ক্লিয়ার? তাহলে বিন্যাসের এটা একটা সেকেন্ড থিওরাম গেল। তার ফার্স্ট থিওরাম বললাম যে এন সংখ্যক বিভিন্ন বস্তু থেকে একযোগে আর সংখ্যক বস্তু তুললে মোট বিন্যাস সংখ্যা যেমন এনপিআর হয়, এখানেও এন সংখ্যক বস্তু আছে, তার মধ্যে কিছু সংখ্যক এক প্রকারের, আবার কিছু সংখ্যক আরেক প্রকারের, আর বাকিগুলো সব ভিন্ন ভিন্ন হলে একত্রে মোট বিন্যাসের সংখ্যা হবে এন ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই পি ফ্যাক্টোরিয়াল, কিউ ফ্যাক্টোরিয়াল ইন্টু আর ফ্যাক্টোরিয়াল। এটা একটা থেমে গেল। নেক্সট এবার আসছি, নেক্সট থিওরাম হচ্ছে এটাই। মনে করো একটা বক্সের মধ্যে এন সংখ্যক বস্তু রয়েছে, এখানেও এন সংখ্যক বস্তু রয়েছে, এন সংখ্যক বস্তু সব ডিস্টিংক্ট, অবশ্যই ডিস্টিংক্ট। এন সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু রয়েছে একটা বক্সের মধ্যে মনে করো, ঠিক আছে। এখন এই এন সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু থেকে একযোগে আর সংখ্যক বস্তু তোলা হচ্ছে। তাহলে এখানে কন্ডিশন কি, নাহলে তো প্রথম থিওরাম মতো হয়ে যাবে, এন সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু থেকে একযোগে আর সংখ্যক বস্তু তোলা হলো, তাহলে এনপিআর হয়ে যাবে আগের মতো থিওরাম। কিন্তু না, কন্ডিশনটা কি দেখতে হবে। সেকেন্ড থিওরামের কন্ডিশন এটি ছিল যে প্রত্যেকটা বস্তু ভিন্ন ভিন্ন নয়, কিছু সংখ্যা এক প্রকারের, কিছু সংখ্যা এক প্রকারের। সেকেন্ড থিওরাম ছিল। ফার্স্ট থিওরাম ছিল প্রত্যেকটা বস্তু ভিন্ন ভিন্ন। এটা থিওরাম 3, 3 নম্বর থিওরাম, এটা থিওরাম 3, 3 নম্বর থিওরামটা। তো 3 নম্বর থিওরাম বলছে একটা এক্সট্রা কন্ডিশন হচ্ছে প্রত্যেকটা বস্তুই আর সংখ্যক বারবার আসবে। অর্থাৎ এই যে এন সংখ্যক বস্তু, যে কোনো একটা বস্তুকে আর সংখ্যক বার নেওয়া হবে, বারবার নেওয়া হবে, একত্রে আর সংখ্যক বস্তু তোলা হচ্ছে, এবং প্রত্যেকটা বস্তুই এন সংখ্যক বস্তুর প্রত্যেকটা বস্তুকে বারবার নেওয়া হবে, আর সংখ্যক বার। আর এর মানে 5 হলে একটা বস্তুকে 5 বার করে নেওয়া হবে। এরকম করতে করতে 8 সংখ্যক বস্তু তোলা হয়, ঠিক আছে।
অর্থাৎ যতগুলো বস্তু তোলা হবে একসঙ্গে প্রত্যেকটা বস্তুর ক্ষেত্রে ততবার করেও নেওয়া যেতে পারে। আবার বলছি, এন সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু রয়েছে কোনো একটা বক্সের মধ্যে, সেখান থেকে আর সংখ্যক বস্তু একযোগে তোলা হবে। কন্ডিশন কি? প্রত্যেকটা বস্তুই আর বার করে করতে পারে, আর সংখ্যক বার। প্রত্যেক বস্তুই, কন্ডিশন হচ্ছে প্রত্যেক বস্তুই আর সংখ্যক বার বারবার করতে পারে। তাহলে কন্ডিশনটা কি? এটা কন্ডিশন। অর্থাৎ যতগুলো বস্তু থাকবে তার প্রত্যেকটা বস্তু আর সংখ্যক বার বারবার করতে পারে। আর সংখ্যক বস্তু একত্রে তুলতে পারবো। এইবারে এন সংখ্যক বস্তু যতগুলোই রয়েছে তাদের প্রত্যেকটা বস্তুই কিন্তু আর সংখ্যক বার, পয়েন্ট টু বি নোটেড, আর সংখ্যক বার বারবার করতে পারে। তাহলে এর ক্ষেত্রে মোট বিন্যাসের সংখ্যা ডেফিনেটলি হবে এন টু দি পাওয়ার আর। মোট বিন্যাসের সংখ্যা হবে। তাহলে এর ক্ষেত্রে মোট বিন্যাসের সংখ্যা হবে এন টু দি পাওয়ার আর। এনটা কি? এনটা হচ্ছে মোট বস্তুর সংখ্যা, টোটাল নাম্বার অফ এলিমেন্টস হচ্ছে এন। আর সংখ্যক বস্তু তোলা হচ্ছে, তাহলে তো এনপিআর হয়ে যাওয়ার কথা, কিন্তু না, এক্সট্রা কন্ডিশন, প্রত্যেক বস্তু আর বার করে বারবার করতে পারে। এই কন্ডিশনের জন্য এটা হচ্ছে এন টু দি পাওয়ার আর। তাহলে ফার্স্ট থিওরেম ছিল এন সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু থেকে একযোগে যদি আর সংখ্যক বস্তু তুলে নিই তার ভিন্ন সংখ্যা হচ্ছে এনপিআর। সেকেন্ড থিওরেম বললাম এন সংখ্যক বস্তু রয়েছে কিন্তু সবগুলো ভিন্ন ভিন্ন নয়, কিছু সংখ্যক এক প্রকারের, কিছু সংখ্যক এক প্রকারের, তাহলে মোট ভিন্ন সংখ্যা হবে এন ফ্যাক্টরিয়াল ডিভাইড বাই পি ফ্যাক্টরিয়াল ইন্টু কিউ ফ্যাক্টরিয়াল ইন্টু আর ফ্যাক্টরিয়াল। এটা গেল সেকেন্ড থিওরেম। থার্ড থিওরেম বলছি এন সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু বটে, আর সংখ্যক বস্তু তোলা হবে সেটাও ঠিক আছে, কিন্তু প্রত্যেকটা বস্তু আর বার পর্যন্ত বারবার ঘটতে পারে, আর টাইমস। ঠিক আছে? প্রত্যেকটা এভরি এলিমেন্টস এফেক্টস ফ্রম আর টাইমস, অর্থাৎ আর বার বারবার ঘটতে পারে। ঠিক আছে? সেই জন্যে মোট বিন্যাস সংখ্যা হবে এন টু দি পাওয়ার অফ আর। এটা গেল তোমার থার্ড থিওরেম। নেক্সট, এবার একটা প্রপার্টিজের কথা বলছি। থিওরেম গেল মোটামুটি, থিওরেম আপাতত এই তিনটে থিওরেম করলে এনাফ। এবার এই প্রপার্টিজটা বাই ফর্মুলাটা, এক কথায় ফর্মুলা বলে চলে, ফর্মুলাটা মনে রাখতে হবে, মুখস্থর মতো মনে রাখতে হবে। ফর্মুলাটা প্রুফ দরকার, কখনো কখনো ফর্মুলা প্রুফটাও আছে। কি ফর্মুলাটা? এনপিআর সমান এন ইন্টু এন মাইনাস ওয়ান পি আর মাইনাস ওয়ান। এক নম্বর প্রপার্টিজটা, এনপিআর এর মান নয়, এনপিআর সমান দেখানো যায় এন ইন্টু এন মাইনাস ওয়ান পি আর মাইনাস ওয়ান। অর্থাৎ পি বলতে পারমুটেশন, তার উপরে রয়েছে এন মাইনাস ওয়ান, নিচে রয়েছে আর মাইনাস ওয়ান। যেমন এন পি আর, পি এর উপরে রয়েছে এন, নিচে রয়েছে আর। এখানে এন ইন্টু পি এর উপরে রয়েছে এন মাইনাস ওয়ান, নিচে রয়েছে আর মাইনাস ওয়ান, অর্থাৎ এন ইন্টু এন মাইনাস ওয়ান পি আর মাইনাস ওয়ান। এটা সেকেন্ড প্রপার্টি বলছে এন পি আর সমান এন মাইনাস আর প্লাস ওয়ান ইন্টু এন পি আর মাইনাস ওয়ান, অর্থাৎ নিচেরটা হচ্ছে আর মাইনাস ওয়ান, এখানে যেমন নিচে আর, এখানে আর মাইনাস ওয়ান, এখানেও তেমন নিচেরটা হচ্ছে আর মাইনাস ওয়ান, এখানে যেমন নিচে আর, এখানে নিচে আর মাইনাস ওয়ান। ঠিক আছে? এখানে উপরে যেমন এন, এখানে উপরে এন আছে, এখানে উপরে যেমন এন, উপরে এন মাইনাস ওয়ান আছে, ইত্যাদি। তাহলে এই যে দুটো প্রপার্টিস, এই প্রপার্টিস দুটোর মধ্যে প্রমাণ এখন দরকার। তো প্রমাণটা কীভাবে? প্রথমে এক নম্বরটা প্রমাণ করে দেখাচ্ছি। দেখো, এক নম্বর প্রুফটা এরকম যে এনপিআর এই যে কনসেপ্ট, এই কনসেপ্ট থেকে প্রমাণটা করবো। প্রুফ অফ ওয়ান, এক নম্বরের প্রমাণ। লেফট হ্যান্ড সাইড সমান এন পি আর। লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে? এনপিআর। এনপিআর মানে কি আমরা জানি, ডেফিনেশন অনুযায়ী এনপিআর মানে এন ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই কি জানো? এন মাইনাস আর ফ্যাক্টরিয়াল। এটা আমরা জানি। এনপিআর এর যে ডেফিনেশন, সেই ডেফিনেশন জানি আমরা, এটা এন ফ্যাক্টরিয়াল ডিভাইড বাই এন মাইনাস আর ফ্যাক্টরিয়াল। এবারে এন ফ্যাক্টরিয়ালকে কায়দা করে লিখতেই পারি এন ইন্টু এন মাইনাস ওয়ান ফ্যাক্টরিয়াল। এন ফ্যাক্টরিয়ালকে কায়দা করে আমি লিখতে পারি এন ইন্টু এন মাইনাস ওয়ান ফ্যাক্টরিয়াল, লিখতেই পারি। একই ব্যাপার, যেমন 5 ফ্যাক্টরিয়ালকে 5 ইন্টু 4 ফ্যাক্টরিয়াল লিখতে পারি। 6 ফ্যাক্টর, যেমন 5 ফ্যাক্টরিয়ালকে আগের দিন বলছিলাম না ফ্যাক্টরিয়াল পড়তে, 5 ফ্যাক্টরিয়ালকে লিখতে পারি 5 ইন্টু 4 ফ্যাক্টরিয়াল, লিখতেই পারি, লেখা যেতেই পারে, একই ব্যাপার। সেরকম এন ফ্যাক্টরিয়ালকে এন ইন্টু এন মাইনাস ওয়ান ফ্যাক্টরিয়াল আমি লিখতেই পারি, সেটাই লিখলাম যে এন ফ্যাক্টরিয়াল মানে এন ইন্টু এন মাইনাস ওয়ান ফ্যাক্টরিয়াল। আর নিচেরটাকে এন মাইনাস আরটাকে কায়দা করে
n মাইনাস ওয়ান ফর্মে লিখে নেব, কারণ এখানে n মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান যেহেতু রয়েছে পারমুটেশনে, তাহলে n মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ানটা লিখতে হবে আমার। তাহলে যেহেতু আমার প্রমাণের n মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান রয়েছে, তাহলে এই n মাইনাস আরটাকে n মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান ফর্মে লিখবো। সেই জন্য n মাইনাস আরটাকে টোটালটাকে ফ্যাক্টরিয়ালের ভেতরেই টোটালটাকে কি লিখতে পারবো, টোটালটাকে আমি লিখতে পারবো n মাইনাস ওয়ান মাইনাস আর মাইনাস ওয়ান। দেখো তাহলে n মাইনাস আর মাইনাস ওয়ান n মাইনাস ওয়ান প্লাস ওয়ান কেটে গেল, যে টোটালটা আমার ফ্যাক্টরিয়ালের মধ্যে রেখে দিচ্ছি। ভালো করে দেখেন, টোটালটা আমি ফ্যাক্টরিয়ালের মধ্যে রেখে দিলাম। তাহলে n মাইনাস আর নিচের টাকা ফ্যাক্টরিয়ালটা কিন্তু n মাইনাস আর হয়েছে, n মাইনাস ওয়ান মাইনাস আর মাইনাস ওয়ান, তার মানে n মাইনাস ওয়ান মাইনাস আর এই মাইনাসটা ভিতরে গেল প্লাস ওয়ান। তাহলে মাইনাস ওয়ান প্লাস ওয়ান করে তার মানে n মাইনাস আর, তার মানে n মাইনাস আর যা ছিল তাই রয়েছে। তাহলে n মাইনাস আর ফ্যাক্টরিয়াল এবার হয়ে গেল। তাহলে এইটাকে এবার আমি এইভাবে লিখছি, এই এনটাকে পুরো ফ্যাক্টরিয়ালে বাইরে বার করে দিচ্ছি। তো এটা সমান আমি লিখতেই পারি n ইন্টু এই এনটাকে পুরো বাইরে বার করে দিলাম। উপরে লিখছি n মাইনাস ওয়ান ফ্যাক্টরিয়াল, নিচে লিখছি n মাইনাস ওয়ান মাইনাস আর মাইনাস ওয়ান টোটালটার ফ্যাক্টোরিয়াল। তো এনটাকে পুরোপুরি ফ্যাক্টোরিয়াল থেকে বাইরে বার করে দিলাম, এনটাকে পুরোপুরি ফ্যাক্টোরিয়াল থেকে বাইরে বার করে দিলাম। দিয়ে n মাইনাস ওয়ান ওপরে রাখলাম, n মাইনাস ওয়ান নিচেই n মাইনাস ওয়ান মাইনাস আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল যা আছে তাই। এখন এইটার মানে কি, n ইন্টু এই যে ফ্যাক্টোরিয়ালটা রয়েছে রাইট হ্যান্ড সাইডে, এটার মানে কি, এটার মানে আমি লিখতেই পারি, এটার সময় লিখতেই পারি এনটা যেমন আছে রয়ে গেল, এনটা যেমন আছে রয়ে গেল। এটা হচ্ছে n মাইনাস ওয়ান, এটা মানে হলো n মাইনাস ওয়ান পি আর মাইনাস ওয়ান, এটা মানে হলো n মাইনাস ওয়ান পি আর মাইনাস n মাইনাস ওয়ান পি আর মাইনাস ওয়ান। কেন? এইটা মানে এই যে এই যেটুকু অংশ আমি সার্কেল করে দিচ্ছি, ধর এইটুকু অংশ, এটার মানে হচ্ছে এটা n মাইনাস ওয়ান পি আর মাইনাস ওয়ান। বাট ফাই কেন? কারণ n মাইনাস ওয়ান পি আর মাইনাস ওয়ান এটাকে যদি এই npr যে ফর্মুলা n ফ্যাক্টরিয়াল ডিভাইড বাই n মাইনাস এই ফর্মুলা যদি ভেঙে দিই, তাহলে উপরেরটা বিযুক্ত, উপরেরটা ডিভাইড বাই উপরেরটা ফ্যাক্টরিয়াল ডিভাইড বাই উপরেরটা মানে হচ্ছে npr, এটা মানে কি n ফ্যাক্টরিয়াল ডিভাইড বাই এটা মানে সেটা, এটা সত্য, এটা আমরা প্রুফড, এটা আমরা জানি, এটা আমরা জানি। তাহলে এটা সমান এটাও লেখা, এটা সমান এটাও লেখা যায়। তাহলে এবার দেখো n মাইনাস ওয়ান পি আর মাইনাস ওয়ান, n মাইনাস ওয়ান পি আর মাইনাস ওয়ান, তাহলে এটা সমান কি লেখা যায়, উপরেরটা ফ্যাক্টরিয়াল, তাহলে n মাইনাস ওয়ান ফ্যাক্টরিয়াল ডিভাইড বাই উপরেরটা মাইনাস নিচেরটা n মাইনাস ওয়ান মাইনাস আর মাইনাস ওয়ান টোটালটা ফ্যাক্টরিয়াল হয় না, হয় না। উপরেরটা npr মানে যদি n ফ্যাক্টরিয়াল ডিভাইড বাই n মাইনাস আর ফ্যাক্টরিয়াল হয়, তাহলে n মাইনাস ওয়ান পি আর মাইনাস ওয়ান সমান অবশ্যই উপরেরটা ফ্যাক্টরিয়াল ডিভাইড বাই নিচে যেটা কি উপরেরটা মাইনাস নিচেরটা n মাইনাস ওয়ান মাইনাস, সেটাই তো আছে। দেখো n মাইনাস ওয়ান ফ্যাক্টরিয়াল ডিভাইড বাই n মাইনাস ওয়ান মাইনাস আর মাইনাস ওয়ান, তাহলে অবশ্যই এটা সমান n মাইনাস ওয়ান পি আর মাইনাস ওয়ান, তাহলে প্রুফ হয়ে গেল। তাহলে এক নম্বর এটা প্রুফড হয়ে গেল, ঠিক আছে। তাহলে এক নম্বরে যে প্রপার্টিস ছিল np এর সমান n ইন্টু n মাইনাস ওয়ান পি আর মাইনাস ওয়ান, সেই প্রপার্টিসটা প্রুফ হয়ে গেল। এবারে দু নম্বর প্রপার্টিস, তার আগে এক নম্বর প্রপার্টিস আর একটা জিনিস বলে দিই, সেটা দেখে নাও একবার। তাহলে এক নম্বরের প্রুফটা যেমন সত্য হলো, তাহলে এক নম্বরে এটা প্রুফড প্রমাণিত দেখিয়ে দিলাম। তাহলে এখান থেকে তো এটাও লেখা যায় যে npr